আজকে শীতলা মন্দিরে গিয়ে দারুণ একটা জিনিস দেখতে পারলাম। জানি না তোমরা কে কে দেখেছো কি না। অবশ্যই আজকের এই ভিডিওটা দেখো বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পারবে, কারণ আমি এই ভিডিওতে সব কিছু শেয়ার করলাম ভিডিওটাতে। তো অবশ্যই দেখবে, স্কিপ না করে। আমার তো অনেকটাই ভালো লেগেছে। তোমরা কে কে দেখেছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কি জিনিস দেখিয়েছি, আর তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবারও। তো পুজোতে গিয়েছিলাম, এখন আমরা বাড়ির দিকে চলে যাব, কারণ আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছে। তো তার মধ্যে রাস্তার মধ্যে দেখতে পারলাম, মানে বের হওয়ার পথে দেখতে পারলাম জিনিসটা। তো তোমাদের সাথে অবশ্যই দেখবো। তো তার আগে দেখে নাও, এতটা ভিড় জমে গিয়েছে তোমাদেরকে আর কি বলি। তো তার জন্য দাদা আগেই চলে গিয়েছে, এখন বৌদি আর আমি বের হবো। তো তার মধ্যে দেখতে পেলাম এই জিনিসটা। এই যে দেখতে পারছো, এটা কে কে দেখতে পারেছ অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার দেখে এতটা ভালো লেগেছে। বৌদি চলে গিয়েছে আগে আগে, মানে যাচ্ছে, ভাবছে আমি পিছিয়ে রয়েছি, কিন্তু আমি এটা দেখতে পেয়ে ভিডিও করার জন্য দাঁড়িয়ে রয়েছিলাম। এতটা ভালো লেগেছে। ফুলের ওই টপগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের ফুলের টপ ছিল। তো তোমরা কে কে দেখতে পেয়েছো এই ফুলের টপগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা পুজোতে ঘুরতে আসোনি, জলদি করে এসে যাও, এখনও রয়েছে 2 দিন। তো চলো বন্ধুরা দেখো। আর এখন আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম। দাদা আগে আগে যাচ্ছে, আর এখানে আমি আর বৌদি যাচ্ছিলাম, কারণ আমাদের দাদার ছোট্ট একটা বাচ্চা রয়েছে। তো তার জন্য আমরা 8টা বাজার আগেই মানে মন্দির থেকে বের হয়ে পড়লাম। তো তার মধ্যে দেখতেই পারলে তোমরা অনেক লোকজন এসে পড়েছে। আর এখানে আমরা রাস্তাতে একটা দাদু বারোমিশাল এখানে বিক্রি করছে, তো খাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। অনেকটা টেস্টি করে বানিয়েছিল। আর তার মধ্যে দেখো, এটা লামডিম, এখানে এটা স্কুলের মাঠ ছিল, তো এখানে খেলাধুলা করছিল। তো আমি একটু ভিডিও করলাম। আর এই রাতটাও খেলাধুলা করছে, দেখতেই পারছো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব। আর তোমরা কি কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এই যে দেখতে পাচ্ছ, আমার বৌদি আর দাদা যাচ্ছে। তো তার মধ্যে এখানে আমি কলকি দেখতে পেয়ে কলকি খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। দেখতে পাচ্ছ, এখানে 3টা কলকি নিয়েছি, একটা আমার জন্য, আর একটা বৌদির জন্য, আর একটা দাদার জন্য নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা বলো তো এটা কি? যারা যারা লামডিম থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানবে। তো দেখতে পাচ্ছ, এখানে বলে আমাকে বলেছিল আমার বৌদি এখানে দুর্গা বসানো হয়। তো এটা দেখতে পেয়ে একটু ভিডিও করলাম। আর দেখো, বলতে বলতে আমি বাড়িতেও চলে আসলাম। আর আমার দাদার বড় ছেলে আমাদেরকে দেখে এখানে দৌড় মেরে চলে এসেছিল। তো তারপরে দেখো আমার অবস্থা, কারণ আমার দাদার ছোট ছেলেটাকে আমি নিয়েছিলাম। তো পুরো আমার সিঁদুরটা মানে ফোঁটা দিয়েছিল মন্দিরে, তো ওই ফোঁটাটাই কীভাবে এলোমেলো করে দিয়েছিল। তো বন্ধুরা চলো, ভিডিওটা একটু করে রাখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। তো তোমরা কে কে শীতলা মন্দিরে এসেছো, ঘুরতে এসেছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো বাই বন্ধুরা।